আপনাদের যারা পিছিয়ে আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, আমরা শান্তিকামী একটি দরবার, আমরা কোনো বেয়াদবি না হয় আন্তরিকত মূল্য আদত আমরা এটা মানিব ইনশাআল্লাহ। আপনারা কোনো বেয়াদবি মেনে না হয়, সামনে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, তাদেরকে সুন্দরভাবে সবসময় দাঁড়ানোর ব্যবস্থা করে দিন। পিছিয়ে যারা আছেন তাদেরকে বলছি, আপনারা সামনে যারা আছে তাদেরকে ব্যবস্থা করে দিন। যারা ক্যামেরাম্যান ছাড়া এখানে কেউ থাকবে না, আমাদের স্বেচ্ছাসেবক ভাইকে বলছি, ক্যামেরা ছাড়া এখানে কেউ থাকবে না, মিডিয়া ফুটারের ছাড়া এখানে কেউ থাকবে না, সবাই সরে যান। স্বেচ্ছাসেবক ভাইকে আহ্বান জানাচ্ছি। আজ জুমার বাদ সার্সিনা শরীফের হযরত ইসলাম কেবলার নির্দেশ মোতাবেক বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ ঢাকা ইউনিটেড শাখার উদ্যোগে আজকে গাজায় ফিলিস্তিনে মুসলমানদের নির্বিচার হত্যার প্রতিবাদে আমরা একত্রিত হয়েছি। আজ একদিন নয়, 2 দিন নয়, মাস নয়, 18 মাসের বেশি সময় যাবত আজ মুসলমানদেরকে ফিলিস্তিনে মুসলমানদেরকে নিঃশ্বাস করার নীল নকশা পায়ে তারা চলতেছে। আমরা মুসলমান, আমরা ঘুমানোর জাতি নয়, আমরা সহ্য করেছি, আর সহ্য করার সময় নেই। মুসলমান আজ শাহাদাত বরণ করেছে, হাজার হাজার মা বোনরা শাহাদাত বরণ করেছে, শিশু বাচ্চারাও শাহাদাত বরণ করেছে। আজকে ইহুদিদের নীল নকশা হচ্ছে এই জেরুজালেম থেকে মুসলমানদের নিশ্চিহ্ন করা। এই জন্য তারা যেরকম বড়দেরকে মারতেছে, পরবর্তী ছোটরা যেন একটি বড় হয়ে তাদের প্রতিবাদ না করতে পারে, এদের শিশু বাচ্চাদেরকে মারতেছে। অপরদিকে ছোটকে হত্যা করা হচ্ছে, তাদের থেকে নতুন প্রজন্ম তৈরি না নকশাকে ধ্বংস করে ইহুদিবাদকে ধ্বংস করার জন্য আমি বলতেছি, আমি সারা বিশ্বের মুসলমান এক হও। সার্সিনা শরীফ হযরত ইসলাম কেবলা ডাক দিয়েছেন, আমরা বিভিন্ন ইস্যুতে ঐক্য বরণ করি। আমরা আজকে ফিলিস্তিন স্বাধীনের বিষয়ে সমগ্র বিশ্বের মুসলমানকে সার্সিনা শরীফ ইসলাম কেবলা শাহ মোহাম্মদ নাসিরউদ্দিন আহমদ হুসাইন রহমতুল হুসাইন সাহেব আতাউল্লাহ হায়াতা তার পক্ষ থেকে ডাক এসেছে। সারা বাংলাদেশে সমস্ত জেলায় উপজেলায় সব জায়গায় জায়গায় আজকে ফিলিস্তিন স্বাধীনের জন্য, ফিলিস্তিন মুসলমানদের নিরাপত্তার জন্য তাদের ইহুদিদের অত্যাচার বর্বরচিত এই হামলা বন্ধ করে আজকে তারা মানুষগুলোকে বোমা মেরে বাঘের মতো উড়িয়ে দিচ্ছে। আজ মুসলমানদের রক্তের কোনো দাম নাই। আমরা আজকে এই ঢাকার রাজধানী থেকে সরকার সহ যারা আছে তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা কূটনৈতিকভাবে প্রশাসনিকভাবে উদ্যোগ গ্রহণ করেন, না হয় আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করেন। আমরা ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়াবো, আমরা তাদের সাথে থাকবো, তাদের সাথে আমরা একত্র ঘোষণা করব। তার সাথে সাথে আজকে থেকে আমরা যে কাজ করতে পারি, আমি সমগ্র বাংলাদেশবাসীকে হযরত ইসলাম কেবলাকে আহ্বান জানাচ্ছি, আমরা সকলে ইহুদি বর্জন করব। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আর ইহুদি পণ্য ঢুকবে না। খাবার পণ্য, এই প্রসাধনী, এই সাবান, কোনো কিছু আমরা বর্জন করলাম। আমাদের কথা শোনার কারণ নেই। আমি মনে করতেছি অত্যাচার নির্যাতন যত